আজকে আমরা এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখব আসলে জেসন কি, জেসনটা আসলে কোথায় ব্যবহার করা হয়। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে জেসন। তো আপনারা যদি এখানে জেসন ডট ওআরজি লিখে সার্চ করেন তাহলে জেসন সম্পর্কে আপনি একটা ইন্ট্রোডাকশন পেয়ে যাবেন, ইন্ট্রোডিউস অফ জেসন। তো দেখতেছেন জেসন JavaScript object notation is a lightweight data interface format. It is easy. It is easy for human read and write. তো আপনারা দেখতেছেন এখানে এই যে 199 আপনি এগুলো দেখতে পারবেন এখানে জেসন কত সালে তৈরি হয়েছে, কোন কোন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়। এই যে জাভা, সি, সি প্লাস, সি শার্প, জাভাস্ক্রিপ্ট, পার্ল, পাইথন অল ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয় জেসন। একটি সাইটের সাথে পরিচয় করে দিচ্ছি, জেসন প্লেস হোল্ডার। এই সাইটটাতে আপনারা আসবেন, এখানে এখানে জেসন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এখান থেকে আমরা ফ্যাক এপিআই গুলো ব্যবহার করতে পারবো, যে এপিআই গুলোর মাধ্যমে আমরা জেসন প্র্যাকটিস করব এই সাইট থেকে। তো আশা করি আপনারা এই সাইট সম্পর্কে একটু ভালো করে জানবেন। গেট, পোস্ট, পুট, ডিলেট এগুলো নিয়ে আমরা যখন আমরা পোস্টম্যান টিউটোরিয়াল বানাবো তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। জেসন, তো আপনারা দেখতেছেন এখানে জেসন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। জেসন যে শুধু জাভাস্ক্রিপ্টে ব্যবহার করা হয় সেটা কিন্তু না, জেসন সবগুলো ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়। তো আপনারা দেখতেছেন এখানে এই যে সি, সি প্লাস প্লাস, জাভা, জাভাস্ক্রিপ্ট। হয়তোবা আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, ভাই জাভাস্ক্রিপ্ট তাহলে কেন? হয়তোবা যখন জেসন তৈরি করছিল প্রথমে তখন হয়তো জাভাস্ক্রিপ্টের জন্য তারা ব্যবহার করত, কিন্তু এখন সবগুলো ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়। তো যাই হোক, আপনারা দেখছেন এখানে জেসন ইজ লাইট ওয়েট ডাটা ইন্টারফেস ফরম্যাট, ইজ কমপ্লিটলি ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট। এটা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবো। আর এখানে আপনারা দেখছেন জেসন অফিসিয়ালি মিডিয়া টাইপ জেসন, অ্যাপ্লিকেশন জেসন। আপনারা এই সাইটে আসলে জেসন সম্পর্কে আরো কিছু জানতে পারবেন। তো আমরা এখন ইউজ অফ জেসন, জেসন কোথায় কোথায় ব্যবহার করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা ফ্লাটার নিয়ে কাজ করব, এই জেসনে এপিআই আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে ইউজ অফ জেসন, ইট ইউজ উইল বি রাইটিং জেসন জাভাস্ক্রিপ্ট বেসড অ্যাপ্লিকেশন দ্যাট ইনক্লুড ব্রাউজার এক্সটেনশন অ্যান্ড ওয়েবসাইট। এটি আপনি ব্যবহার করতে পারবেন ব্রাউজারের এক্সটেনশন অথবা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। JSON format use the transmitting structure data over network connection, এগুলোতে ব্যবহার করতে পারবেন। ETC primarily use the transmit data between server, আমরা আপনাদেরকে আগেই বলেছি সার্ভার এবং ওয়েব এগুলোতে ব্যবহার করা হয়। ওয়েব সার্ভিস এপিআই JSON format provided public data। তো এখানে আপনারা এগুলো দেখতে পারেন। যেহেতু এখন আমরা আলোচনা করবো জেসন আসলে ক্যারেক্টারিস্টিক্স অফ জেসন। জেসন ইজি টু রিড, এটাই খুবই ইজিতে পড়া যায় এবং রাইট করা যায়। লাইট ওয়েট একটা জেসন, ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন। এখন একটা মূল বিষয় এখানে জানা আমাদের দরকার, জেসন স্ট্রাকচার। আসলে জেসনটা দেখতে কেমন, কি রকম, আমরা বুঝবো কিভাবে? এখানে আপনাদেরকে আমি একটা সাইটে বলেছিলাম যে জেসন প্লেস হোল্ডার, এই সাইটটাতে যদি আপনারা আসেন, এখানে আপনি রিসোর্সে আসবেন। রিসোর্সে এসে দেখবেন যে এই পোস্টে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনারা এই জেসনের যে সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আমরা আসলে মূলত এই সাইটটা ইউজ করব। তো আপনাদেরকে আসলে এখানে বলা উচিত যে কোনটা অবজেক্ট, কোনটা অ্যারে, কোনটা আমাদেরকে নেক্সটেড অ্যারে। তো এগুলো নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিও টিউটোরিয়ালে। তো আপনারা দেখতেছেন এখানে যে আমরা তীর মার্ক করে দিয়েছি, এটা অবজেক্ট স্টেট। এই সেকেন্ড ব্র্যাকেটকে বলা হয় অবজেক্ট স্টেট। অবজেক্ট স্টেট, একটা কথা মনে রাখবেন যে অবজেক্টের সাথে এখানে দেখেন যে টাইটেল দেওয়া আছে, দেন তারপর ক্লোন দেওয়া আছে, দেন তারপর এখানে একটা ভ্যালু দেওয়া আছে। আসলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে এই টাইটেলটাকে বলা হয় কি, এবং এই যে আপনার ভ্যালুটা আছে এটাকে ভ্যালু। তো এটা একটা কির আন্ডারে কিন্তু এই ভ্যালুটা আছে, ঠিক আছে? যখন আমরা কি কে কল করব তখন কিন্তু ভ্যালুটা চলে আসবে। সেম দেখেন আপনারা এথর, আমরা যখন এথরকে কল করব তখন এর ভ্যালুটা চলে আসবে। দেখেন আবার এখানে দেখেন ডিটেলসে যে এখানে দেখেন এখানে কিন্তু এই অবজেক্টের ভিতরে আরেকটি অবজেক্ট রাখা হয়েছে, মানে নেস্টেড অবজেক্ট, অবজেক্টের ভিতরে একটি অবজেক্ট। দেখেন এখানে ডিটেলস, এখানে বলা হয়েছে সেকেন্ড ব্র্যাকেট, দেন তারপর আপনারা আবার কি ভ্যালু, আবার কি ভ্যালু, আবার কি ভ্যালু। দেখেন এখানে জেসনের ভিতরে কিন্তু এখানে নাম্বারও রাখা হয়েছে, ঠিক আছে? জেসনের ভিতরে স্ট্রিং রাখা যায়, নাম্বার রাখা যায়।
আপনি সব কিছু রাখতে পারবেন, সমস্যা নাই। এটা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো এখানে বিষয়টা, মূল বিষয়, আপনারা একটা জিনিস ফলো করেন যে আসলে সেকেন্ড ব্র্যাকেট আছে জেসনের অবজেক্ট, এবং দেখছেন অবজেক্টের ভিতরে অবজেক্ট, তারপর আপনারা দেখছেন কির আন্ডারে একটা ভ্যালু আছে। তো এগুলো বিষয়ে আপনাদের জানা লাগবে। এখানে দেখেন আপনারা এই সাইডে যখন আমরা আসবো, এখানে একটা এরে আছে, দেখেন সেকেন্ড ব্র্যাকেট, এই যে থার্ড ব্র্যাকেট, অ্যাকচুয়ালি থার্ড ব্র্যাকেট হবে, থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেট আন্ডারে দেখেন এটা, এই যে দেখেন আমি শেষে আসলাম, থার্ড ব্র্যাকেট আছে, এই থার্ড ব্র্যাকেট এটা একটা অ্যারেজেশন, মানে অ্যারের ভিতরে আছে, এটা একটা অ্যারে। তো আপনাকে বুঝতে হবে এটা একটা অ্যারে। তারপর আপনারা দেখতেছেন এখানে যে এই যে এখানে একটা অবজেক্ট, তারপর আপনারা দেখতেছেন যে এখানে একটা অবজেক্ট, তারপর দেখতেছেন এখানে একটা অবজেক্ট। তো এই অবজেক্টগুলোকে এইভাবে আমরা লিখতে পারি যে, যেমন এখানে একটা কির আন্ডার একটা ভ্যালু রাখছি, তারপরে আমরা কিন্তু এখানে কমা দিছি, দেন আইডির পর আমরা যে এখানে কি নিছি, তারপর একটা ভ্যালু নিছি, ভ্যালুর পর একটা কমা দিছি, তারপর যে আমরা টাইটেল নিছি, এই টাইটেলের তারপর কিন্তু কমা দিছি, দেখেন বডি নিছি, ধরেন যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, কিন্তু লাস্টে আমাদের কমা দিতে হয় নাই। তো এটা আপনারা অবশ্যই ফলো করবেন যে যখন আমরা জেসন তৈরি করব, মানে জেসন আমরা তৈরি করব, তখন আমাদের এই ফরম্যাটটাকে মনে রাখতে হবে যে যে আমাদের দেখেন, যদি আমরা এখানে একটা অবজেক্ট যদি আমাদের একটা থাকে, তাহলে আমাদের কমা দেওয়ার প্রয়োজন হতো না। দেখেন একটার পর অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, আমাদেরকে এই অবজেক্টগুলোকে সেপারেট করার জন্য কমার মাধ্যমে সেপারেট করেছি। তো আশা করি আপনারা এইটা বুঝতে পারছেন। এখন দেখেন যে আমরা লাস্টে যে দেখবেন যে লাস্টে আমাদের এই অবজেক্টে কিন্তু কমা দেওয়া হয়নি, এবং দেখেন যে এই যে এখানে যে কিগুলো নিছি, সবার শেষে কির কিন্তু আমার কমা দেই নাই। তো আশা করি আপনারা জেসন সম্পর্কে অনেকটা আইডিয়া পেয়েছেন। আমি আশা করি আপনারা নেক্সট ভিডিও দেখবেন, সেই ভিডিওটা হবে পোস্টম্যানের উপরে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।